হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাত্র 1 চামচ মুগ ডাল দিয়ে বাঙালির প্রিয় নিরামিষ থোরঘণ্ট রেসিপি। যে কোনো নিরামিষের দিনে এইভাবে থোরঘণ্ট রান্না করলে গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে লাগে অসম্ভব সুস্বাদু। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, নিরামিষ থোরঘণ্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি কলার থোর। আমি আমার প্রয়োজন মতো কলার থোর নিয়েছি, তার সাথে নিয়েছি নারকোল। আর নিরামিষ কলার থোরঘণ্টতে যদি একটু নারকোল কুড়িয়ে দেওয়া হয় তাহলে তার স্বাদ হবে দুর্দান্ত। তার সাথে নিয়েছি বড় চামচের 1 চামচ ভর্তি করে মুগ ডাল। আজকে আমি এই নিরামিষ থোরঘণ্টটা এই নারকোল আর মুগ ডাল দিয়ে করব। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে না বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এখন আমি কলার থোরটাকে একটু খুব সুন্দর করে বেছে নেব। কলা গাছের যে বাকল বা খোলাগুলো থাকে তার মধ্যেই কিন্তু কলার থোরটা খুব সুন্দরভাবে লুকিয়ে থাকে। বেশ অনেকগুলো লেয়ার বেছে নেওয়ার পরেই দেখবে দুধের মতো সাদা ধবধবে কলার থোরটা লুকিয়ে আছে। দেখতে এতটাই সুন্দর, মনে হবে যেন শুধু শুধুই চিবিয়ে খাই। এই কলার থোর আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। যাদের ব্লাড প্রেশার বেশি, প্রতিদিন খালি পেটে যদি এই কলার থোর কাঁচা কাঁচা চিবিয়ে খায় 2-1 দিনের মধ্যেই দেখবে ব্লাড প্রেশার নিচেই নেমে যাবে। তো এখন আমি কলার থোরটাকে কেটে নেব। তো তার জন্য দেখো একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে প্রথমে কলার থোরটাকে এইভাবে একটু একদম পাতলা পাতলা গোল গোল করে স্লাইস করে নেব। আর এরকম গোল গোল করে স্লাইস করতে করতে দেখবে কলার থোরের মধ্যে ঠিক এরকম একটা সুতোর মতো অংশ থাকে। এই সুতোর মতো অংশটাকে কিন্তু অবশ্যই বেছে বাদ দিতে হবে। এভাবে একটু আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে সমস্ত সুতোর মতো অংশটাকে বেছে বাদ দিতে হবে, তবেই কিন্তু কলার থোরটা খেতেই ভালো লাগবে। তো কলার থোরের মধ্যে যত সুতোর মতো অংশ ছিল সমস্ত সুতোর মতো অংশটাকে খুব সুন্দর করে বেছে বাদ দিয়েছি। তারপরে একটা ছুরির সাহায্যে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। তোমাদের সুবিধা মতো চাইলে কিন্তু এভাবে ছুরির সাহায্যেও ঝিরিমিরি করে কুচি করে নিতে পারো, আবার চাইলে কিন্তু বটির সাহায্যেও এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে পারো। প্রত্যেকবার কুচি করার সময় কিন্তু অবশ্যই থোরের মধ্যে যে সুতোর মতো অংশটা থাকবে সেটাকে বেছে বাদ দিতে হবে। তো এইভাবে একদম ঝিরিমিরি করে সমস্ত থোরটাকে দেখো কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে এইভাবে রেখে দিলে কিন্তু থোরটা একেবারেই লাল হয়ে যাবে। তো তার জন্য থোরটাকে আমি একটু হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, তাহলে থোরটা কিন্তু আর কালো হয়ে যাবে না বা লাল হয়ে যাবে না। তো একটা গামলার মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল নিয়েছি, জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটাকে খুব সুন্দর করে একটু জলের সাথে মিশিয়ে নেব। তারপরে কেটে রাখা থোরটাকে এই হলুদ জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেবো। তো এখন আমি নারকেলটাকে খুব সুন্দর করে কুড়িয়ে নেব। তার জন্য এখানে একটা কোরানি নিয়েছি, কোরানির সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। অনেকেই কিন্তু নারকেল কোরাতে পারে না বা নারকেল কোরানোটা অনেকটা ঝামেলা মনে হয়। সেক্ষেত্রে তোমরা কি করবে, নারকেলটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নেবে। তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে জাস্ট 2বার একটু ঘুরিয়ে নিলেই কিন্তু নারকেল কোরানোর মতো কোরানো হয়ে যাবে। এখানে আমি 4 থেকে 5 চামচের মতো নারকেল কুড়িয়ে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে খুব সুন্দর করে চেপে চেপে নারকেলের দুধটাকে বের করে নিতে হবে। আর নারকেল যদি এভাবে একটু চটকে যে কোনো রান্নার মধ্যে দাও, সে রান্নার টেস্ট কিন্তু 10 গুণ বেড়ে যাবে। তো নারকেলটাকে খুব সুন্দর করে চটকে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এইদিকে থোরটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে আমি হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এই থোরটাকে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে থোরটা দেখো একদমই কিন্তু কালো হয়ে যায়নি বা লাল হয়ে যায়নি, একদমই কিন্তু সাদা রয়েছে। তো খুব ভালো করে হলুদ জলের মধ্যে থোরটাকে ধুয়ে দিয়ে খুব সুন্দর করে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। সমস্ত থোরটাকে খুব সুন্দর করে জল ঝরিয়ে গামলার মধ্যে তুলে নিয়েছি। তারপরে গামলার মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। তারপরে কুচনো থোরটাকে গামলার মধ্যে নিয়ে নিলাম। তো এখন আমি থোরের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে থোরটাকে 5 থেকে 7 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দিলে দেখবে থোরটা বেশ অনেকটা নরম হয়ে যাবে, রান্নাটাও করতে সুবিধা হবে। তো একদমই সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে দেখো থোরের সাথে মেখে নিলাম। এবারে একটু ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে 5 থেকে 6 মিনিটের জন্য থোরটাকে রেস্টে রেখে দেবো। তো থোরটা এদিকে রেস্টে নিতে থাক, ততক্ষণে আমি একটু মুগ ডালটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মুগ ডাল। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে মুগ ডালটাকে একটু হালকা মুচমুচে করে ভেজে নেব। যখন মুগ ডালের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা জ্ঞান বেরিয়ে এসেছে, তখন মুগ ডালটাকে একটা ছোট্ট বাটির মধ্যে নামিয়ে 2বার একটু জল দিয়ে ধুয়ে নেব। মুগ ডালটাকে 2বার একটু জল দিয়ে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এদিকে দেখো 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। থোরের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে থোরটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যার কারণে থোরটাও বেশ অনেকটা নরম হয়ে গেছে। এভাবে একটু হাত দিয়ে খুব ভালো করে থোরটাকে চটকে নিতে হবে, এতে থোরটা বেশ একটু ভেঙে ভেঙে যাবে। থোরের ঘন্টটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো থোরটাকে খুব সুন্দর করে একটু চটকে একটা সাইডে রেখে দিলাম। তারপরে সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে।
গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম 3 চামচ সর্ষে তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে হাফ চামচ দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। একটু তেজপাতা দিলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে। তো তার জন্য এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেবো। তো দেখো 2টো তেজপাতা দিয়ে দিলাম, তার সাথে আমি দিয়ে দেবো বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়ন। এখানে আছে 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এবারে খুব ভালো করে নেড়েচেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। একটা বড় সাইজের আলুকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিলাম। আর থোর ঘন্টর মধ্যে আলুটাকে যদি এইভাবে একদম ছোট ছোট পিস করে কেটে দেওয়া হয়, থোর ঘন্টটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আলুটাকে দিয়ে 2 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। হাফ ইঞ্চি মতো আদা, তার সাথে 3-4টে কাঁচা লঙ্কাকে বেটে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে যে মুগ ডালটাকে ভেজে ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এতে কি হবে, আদার কাঁচা গন্ধটাও চলে যাবে, সাথে সাথে মুগ ডালটাও বেশ একটু নরম হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে দেখো মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। সমস্ত গুঁড়ো মশলাটা একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম, তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই মশলাটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর এইভাবে মশলাটাকে একটু ঢাকা দিয়ে কষাতে কষাতেই দেখবে মুগ ডালটাও কিন্তু বেশ অনেকটা নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, সাথে সাথে মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। আলু আর মুগ ডালটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে যে নারকেলটাকে আগে থেকে কুড়িয়ে একটু হাত দিয়ে চটকে রেখেছিলাম, সেই নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম। নারকেল কোড়ানো দিয়ে মিনিট 2 সময় ধরে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এতে নারকেল থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, যার কারণে থোর ঘন্ট স্বাদ আর গন্ধটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে নারকেলটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি থোরটাকে দিয়ে দেবো। থোরটাকে দেখো একটু হাত দিয়ে এভাবে চটকে রেখেছিলাম। তো থোরটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো থোরটাকে দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে থোরটাকে রান্না করে নিতে হবে। এতে দেখবে থোরটা বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। থোরটাকে আরও একবার খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু জল। তো একদমই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলে এই থোরঘন্টটা বেশ একটু মাখো মাখো হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো একদমই সামান্য পরিমাণে একটু উষ্ণ গরম জল দিয়ে আবারও খুব সুন্দর করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে থোরটাকে একটু মিশিয়ে নেব। তো দেখো খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে থোরটাকে একটু মিশিয়ে নিলাম। এবারে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে থোরটাকে রান্না করে নিতে হবে। থোরটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে, আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, সাথে এর মধ্যে যে মুগ ডালটা দিয়েছিলাম মুগ ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর থোরটা তো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়ে একেবারে মিশে গেছে। তো খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে সবশেষে নামানোর আগে এর মধ্যে আমি সামান্য কিছু উপকরণ মেশাবো। স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য হাফ চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে থোর ঘন্টটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এই নিরামিষ থোর ঘন্ট স্বাদ আর গন্ধ জাস্ট 10 গুণ বেড়ে যাবে। সমস্ত কিছুকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু নিরামিষ থোর ঘন্ট একদমই রেডি হয়ে যাবে। গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে ভালো লাগবে, আবার রুটি পরোটা লুচির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।